হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। আজকের হলো দেখতেই পাচ্ছ, রেসিপি হলো চিকেন তন্দুরি। সেটা আমি বানাচ্ছি আমার এয়ার ফ্রায়ারে। এই ফার্স্টে দেখো 200°C আমি এয়ার ফ্রায়ারটা দিয়ে দিয়েছিলাম। আমি 2 মিনিটস আগে প্রিহিট করে নিয়েছিলাম। করার পরে আমি চিকেনগুলো ওখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তুমি চিকেনের ওপরে একটু আমি দেখতেই পাবে আমি ঘি একটু ব্রাশ করে দেবো। তাহলে পরে কি হয়, চিকেনটা একটু সফট হয় আর জুসি হয় ভেতরটাতে। ঘিটা ব্রাশ করলে পরে এটা জুসি থাকে, না হলে পরে একটু ড্রাই হয়ে যায় ওপরটা, খেতে তখন অতটা ভালো লাগে না। তো আমি এবার এইটা ঘিটা ব্রাশ করার পরে এটাকে আমি আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। টোটাল টাইম লাগবে হলো 25 মিনিটস। তার মধ্যে 2 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম এয়ার ফ্রায়ারটাকে। তারপরে আমি দেখো 23 মিনিটস মতন, এখন 20 মিনিট মতন আছে, এটাতে আমি ঢুকিয়ে দিলাম। 10 মিনিট একটা পার্ট হবে, আবার উল্টে দিয়ে আরও 10 মিনিট আরেকটা পার্ট হবে, তাহলে পরে ফুল কুকড হবে ব্যাপারটা। এবার তোমাকে তার মাঝখানে আমি বলে দিচ্ছি, মানে এটা ম্যারিনেটটা চিকেনটা কী দিয়ে করেছিলাম। এই চিকেনটা দেখতেই পাচ্ছ, এটা ম্যারিনেট করা হয়েছে। এর মধ্যে টক দই, লেবুর রস আছে, আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, মিঠা আতর, কেওড়ার জল, আর আমি এই শানের তন্দুরি মশলাটা ইউজ করি। এটা খুব এত ভালো, এটার টেস্ট আর এটার স্মেলটা এত ভালো হয় চিকেন তন্দুরি, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। এইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। নাহলে মিনিমাম 3 ঘন্টা তো রাখতেই হবে, নাহলে পরে এর মশলার যে ফ্লেভারগুলো চিকেনের মধ্যে যাবে না। এবার দেখো অলরেডি 14 মিনিটস মতন হয়ে গেছে। আমি এটা একদম চেক করব 10 মিনিট হয়ে গেলে পরে। দেখো 10 মিনিট এখানে দেখাচ্ছে হয়ে গেছে। একটা পিঠ আমি ফ্রায়ারটা খুললাম, দেখো একটা পিঠ খুব সুন্দরভাবে কালার চলে এসছে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে সব কটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে আমি আবার এগুলোতে অপোজিট সাইডগুলোতেও আমি আবার ঘি ব্রাশ করব, যাতে এই উল্টো দিকটাও সুন্দর টেন্ডার হয় আর জুসি থাকে। কারণ না হলে পরে জিনিসটা খুব ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়। আমি আবার এটা দেখো ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘিটা ব্রাশ করার পরে এটাকে আমি আবার আরও 10 মিনিট এই সাইডটাতে, আরও 10 মিনিটস এটা কুক হবে। দেখো 10 মিনিট বাকি রয়েছে ওটাতে, আর এটাটা পুরোটাই 200°C হবে। এই দেখো অফ হয়ে গেছে, মানে এটা কুক টাইম ওভার হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। দেখো উল্টো সাইডটা তো ফুল কালার চলে এসছে, আর এটা পুরো এখন রেডি। এটাকে আমি প্লেট করে নেব। এবার এটা পুরো, এবার আপনি এটা স্যালাড অথবা কোনো ডিপ তৈরি করে এটা দিয়ে খেতে পারেন। আমরা কিছু তেমন করিনি, জাস্ট পেঁয়াজ দিয়েই সার্ভ করেছিলাম। তোমাদের সবার কীরকম লাগলো এই রেসিপিটা, সবাই একবার ট্রাই করো, করে আমাকে জানিও কেমন হলো। আর এটাই হলো এটার ফাইনাল লুক। থ্যাংক ইউ। সবার যদি ভালো লাগে নিশ্চয়ই তাহলে আমার এখানে কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিওটা। গুড নাইট।